নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। এখন তো বাজারে কচু পাওয়া যাচ্ছে, তো আপনারাও আমার মতন করে এইভাবে কচু রান্না করতে পারেন। ভাত রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে কচুগুলোকে বাজার থেকে আনার পর খুব ভালো করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এবার কচুর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। কচুর খোসা ছাড়িয়ে নেবার পর লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তবে আপনাদের যেমন সুবিধা সেইভাবেও কেটে নিতে পারেন। এখানে পরিমাণ মতন জলে সামান্য লবণ মিশিয়ে দিলাম। এবার কচুগুলোকে আরেকবার কচলে কচলে ধুয়ে দিতে হবে। যারা গলা চুলকানির সমস্যার জন্য কচু অ্যাভয়েড করেন, তারা এই ধুয়ে নেওয়ার সময় সামান্য করে পাতিলেবুর রস মিশিয়ে দিতে পারেন। এবার সামান্য করে লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তবে পুরোটা নয়, 85% সিদ্ধ করতে হবে। এখানে 5 মিনিটের জন্য কচু সিদ্ধ করে নিলাম। এই দেখুন কচু কতটা নরম হয়ে গেছে। এবার জল ঝরিয়ে নেব। এদিকে সর্ষের তেল গরম করে নিয়েছি। এই রান্নাটা সর্ষের তেল দিয়েই করবেন, খেতে ভালো লাগবে। ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ আস্ত জিরে, একটা তেজপাতা, একটা শুকনো আস্ত লঙ্কা। আঁচটা কম রেখেই এবার দিয়ে দিলাম জলে গুলে রাখা 1 চামচ হিং। সামান্য নেড়েচেড়ে নিয়েই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেই সাথে 2 চামচ আদা বাটা। আঁচটা মিডিয়ামে করে 2 মিনিট মতন ভেজে নেব। এবার এই সিদ্ধ করা কচুগুলোকে দিয়ে দিলাম, আর সেই সাথে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর ভাজা মশলা 1 চামচ। এই ভাজা মশলার জন্য সমান পরিমাণে আস্ত জিরে, আস্ত মৌরি আর আস্ত ধনে নিতে হবে। শুকনো আস্ত লঙ্কা দিয়ে সেঁকে নিয়ে গুঁড়ো করে নিতে হবে, তাহলেই ভাজা মশলা তৈরি হয়ে যাবে। এবার কম আঁচে ঢেকে আরও 2 মিনিটের জন্য রান্না করব। এই দেখুন কচু সিদ্ধ হয়ে গেছে। এবার সবশেষে 1 চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম। এর পরিবর্তে আপনারা পাতিলেবুর রস দিতে পারেন। তৈরি হয়ে গেল খুবই চটজলদি, কম সময়ের মধ্যে, কম ঝামেলায় নিরামিষ কচুর একটি মশলাদার সবজির রেসিপি। খুব সুন্দর খেতে হয়, একবার এইভাবে বানিয়ে দেখবেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।